নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে মনে করলে ক্লিক করবেন। দেখুন, সুমিত রায় অনেকদিন ধরেই কার্যত লাপাতা। শেষবার তার মোবাইলে টাওয়ার লোকেশন দেখা গিয়েছিল খোকাবাবুর বাড়ির আশেপাশে বা খোকাবাবুর বাড়ির ভিতরে। তাই মধ্যরাতে শালবনী থানার পুলিশ, কালীঘাট থানার পুলিশের যৌথ অভিযান, তন্ন তন্ন করে তারা খোকার বাড়িতে তল্লাশি করে, কিন্তু সুমিত রায়কে পাওয়া যায়নি। সুমিত রায় উধাও হয়ে গিয়েছিলেন। তারপরে সুমিত রায়ের এক বাল্য বন্ধুকে হুগলি থেকে সিআইডি আটক করে। এদিকে সুমিত রায় আদালতে রক্ষা কবচের আবেদন করেছেন, কারণ ওই শালবনী আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করে আইনজীবীর মাধ্যমে সুমিত রায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে সাময়িক সুরাহা মিলেছে সম্ভবত 21শে জুলাই পর্যন্ত। কিন্তু একটা খবর সামনে এসছে যে সুমিত রায় আপাতত রাজ্যে নেই, ঠিক দেবরাজের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং নগদ টাকা নিয়ে ঘুরছেন। ব্যাংক ট্রানজাকশন তো হচ্ছে না, মোবাইলে সিম চেঞ্জ করছেন, কিন্তু তার পিছনে এসটিএফ লেগে আছে। এটি খবর প্রকাশিত হয়েছে একটি বাংলা জনপ্রিয় পোর্টালে যে পাঞ্জাব সীমান্তে সুমিত রায়ের গতিবিধি নজরে এসেছে এসটিএফের। তারা অভিযানও চালিয়েছিল, শেষ মুহূর্তে জাল কেটে বেরিয়ে যায় সুমিত রায়। কিন্তু যেভাবে জাল বিছানো হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে, সিআইডির পক্ষ থেকে, পুলিশ কর্তাদের অনুমান বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবেন না খোকাবাবুর আস্থাভাজন বাল্যবন্ধু, তার পিএ সুমিত রায়। আগে নাকি পরিবারের সদস্যদের নিয়ে ঘুরছিলেন, এখন একাই ঘুরছেন। ধান্দা বোধহয় নেপালে পালিয়ে যাওয়া বা পাঞ্জাব হচ্ছে পাকিস্তান সীমান্তে, কোনোভাবে পাকিস্তানে ঢুকে ওখান থেকে কোনো না কোনো উপায়ে অন্য কোনো দেশে চলে যাওয়া, সবই করতে পারে। কারণ দুর্বৃত্ত শিরোমণির দুর্বৃত্ত পিএ একটাই কাজ ছিল, চমকে ধমকে তোলা আদায় করা, সরকারি খাস জমি বেআইনিভাবে বিক্রি করে দেওয়া, চাকরি বিক্রির টাকা তোলা, নির্বাচনে টিকিট দেওয়ার নামে লোকের কাছ থেকে টাকা তোলা। কিছু লোক তো প্রকাশ্যে বলছেন, অনেকে বলছেন না। অনেকে টাকা দিয়েছেন, টাকাটাই মার হয়ে গেছে, টিকিটও পাননি, এবং তারা তখন ভয়ে বলতেও পারেনি। এর তো কোনো প্রমাণ থাকে না যে আমি এত টাকা দিয়েছি, আমাকে টিকিট দেন। এইসব বললে তৃণমূল জমানায় যে অভিযোগ করেছে তাকেই গড়াতে পুড়ে দিত। প্রতিহিংসা পরায়ণ পিসি ভাইপো এবং দুর্বৃত্ত পিএ, হ্যাঁ, ত্রিভুজের মতো। দেখুন, খোকার আর এক সাকরের ভানুমাতুতে রয়েছে একই মডেল। বিনয় মিশ্র, সুমিত রায় সব একই মডেল। খোকার সঙ্গে যারা যারা আছে সবকটা দুর্বৃত্ত। একটাই লক্ষ্য, মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা তোলা, ব্যবসায়ীদের কাছ থেকে তোলা, সরকারি চাকরি বিক্রি করে মাল কামানো। ভাইপোর দেখুন মুখে কোনো কথা নেই সুমিত রায় নিয়ে। কুণাল বাবু সুমিত রায়ের এই ঘটনার পর বিস্ফোরক সব বলেছিলেন যে সুমিত রায়ের ফ্যান ক্লাব, হ্যান ত্যান। তখন কোকা কুণাল বাবুর উপর চড়াও হন, হ্যাঁ তুমি সুমিত রায়কে বলছো, মানে আমাকেই নিশানা করছো। সুমিত রায়কে আক্রমণ করা মানে আমাকে আক্রমণ করা। এমন উত্তপ্ত কাটাকাটি হয় যে দিদিমণিকে হস্তক্ষেপ করতে হয়। বাবুর মাথায় হাত বুলিয়ে বলেন, বাবু কুল, কুণাল কুল। কিন্তু একবারের জন্য দেখুন,
মানে কি ধরনের মহিলা এই কালীঘাটের পিসিমণি, সারা মানুষ জানে, রাজ্যের মানুষ জানে ভাইপোটা চোর, সুমিত্রা চোর। কিভাবে চোরেদের ডিফেন্ড করছেন ডাকাত রানী দেখুন। চোর ডাকাতের এইরকম অদ্ভুত সহাবস্থান খুব কম দেখা যায়, অন্তত রাজনীতির ক্ষেত্রে। কোনো লজ্জা শরম নেই, হিংস্র মহিলার কোনো লজ্জা শরম নেই। এখনো ডিফেন্ড করে চলেছেন দুর্বৃত্ত ভাইপোকে। আগে একবার বলেছিলেন, কয়েকবার, যে অভিষেকের স্কুলের বন্ধু ওর সঙ্গে আছে, দেখো তাকেও কিরকম ডাকাডাকি করে হ্যারাস করছে। কি ওকে দিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে দুর্বৃত্তদের? কালীঘাটের ডাকাতরা নিয়ে এটা ভাবেন? যত বড় দুর্বৃত্ত, যত বড় তোলাবাজ, তোলামূলের কাছে, পিসিবাইপোর কাছে তার তত বড় কদর, কারণ ওই 75-25 ভাগ। একটা সাধারণ নেতা যে টাকা তুলে দিতে পারে, সে নেতা যদি দুর্বৃত্ত তোলাবাজ হয়, অনেক বেশি টাকা তুলে দিতে পারবে। কালীঘাট ক্যামাক্সের তহবিল তত উপচে পড়বে, সেই টাকা হাওলার মাধ্যমে বাইরে পাঠানো হবে, বিদেশে সম্পত্তি কেনা হবে, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা যাবে, অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা দেওয়া হবে, কেমান আইল্যান্ডে টাকা পাঠানো হবে, বাংলাদেশে বিনিয়োগ করা হবে। এটাই তো চান পিসি ভাইপো। তাই সুমিত রায় এদের নয়নের মণি, কারণ সুমিত রায়ের মাধ্যমে দুষ্কর্মগুলো সংগঠিত হতো। সুমিত রায়ের ইনস্ট্রাকশন তোলামূলের নেতাদের কাছে আসা মানে স্বয়ং ভগবানের ইনস্ট্রাকশন। সুমিত রায়কে তৈলমর্দন করতে তোলামূলের বড় বড় নেতারা কত কাণ্ডই না করেছে। ধরা পড়বে, এই দুর্বৃত্ত ধরা পড়বে, এবং ধরা পড়লেই পরের দিন খোকা অ্যারেস্ট হবে, এটা আমার ধারণা। খোকার পালাবার পথ নেই, কোনো মতেই ও পালাতে পারবে না। কিন্তু সুমিত রায় বেশ ঘোরেল মাল, নইলে বেশ অনেকদিন ধরেই চোখে ধুলো দিয়ে আছেন। তো ছকটা হচ্ছে বিদেশে পালানো, হয় পাকিস্তান চলে যাব, নইলে নেপাল চলে যাব, সেখান থেকে অন্য কোনোভাবে দুবাই ফুবাই হয়ে একবারে যদি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে চলে যেতে পারি, বিনয় মিশ্র আমাকে সাদরে বরণ করে নেবে, ব্যাস বেঁচে গেলাম। এটাই তো ধান্দা দুর্বৃত্তদের, এটাই ধান্দা। কিন্তু ওই যে একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেছে পাঞ্জাবে এসটিএফ এর, কিন্তু এমনভাবে জালটা বিছিয়েছে এসটিএফ এবং তদন্তকারী সংস্থা, সেই জাল কেটে পালানো মুশকিল। সুমিতে ধরাও পড়বেই যখন তখন। আমাদের অনেকের মনে নানা রকম প্রশ্ন ছিল, কোথায় সুমিত রায়? আমরা অনেকে বলেছি যে খোকা বা পিসি এমন কোনো জায়গায় সুমিত রায়কে রেখেছে যেটা পুলিশের পক্ষেও কল্পনা করা কষ্ট। কিন্তু এখন যা খবর আছে, না, সুমিত রায় ফেরার, নাম পরিচয় পাল্টে, মোবাইলের সিম পাল্টে, নগদ টাকা নিয়ে সে চষে বেড়াচ্ছে। কিন্তু এভাবে কতদিন? যখন তখন ধরা পড়বে, যখন তখন। এবং ধরা পড়ার পরের দিন, এটা আমার ধারণা, ভাইপো গ্রেপ্তার হবে। ভাইপো এটা বিলক্ষণ জানে। এই যে সুমিত রায় ঘুরে বেড়াচ্ছে, ভাইপো জানে না? সব জানে। তাকে মদত দিচ্ছে, তাকে রিসোর্স দিয়ে সাপোর্ট দিচ্ছে, কারণ ভাইপোর গুপ্তধনের চাবিকাঠি এই বিনয় মিশ্র, এই সুমিত রায়ের হাতে। পালাবার পথ নেই সুমিত রায়। আইনের চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। তাবর অপরাধীরা পারেননি। হ্যাঁ, আপনার একটা অপরাধী মন আছে, আপনিও পারবেন না। আপনার বস এবং বাল্য বন্ধুরও অপরাধী প্রবণ মানসিকতা, এবং অপরাধ করাটার মধ্যে সে আনন্দ পায়।
চুরি যখন করতে পারছে না সরকার চলে গেছে সই জাল করি, মানে জালি জোচ্চুরি তোলাবাজি না করলে এই ভাইপোর ডাহানাত মুখে ওঠে না, ওর সঙ্গী সাথীদেরও ওঠে না। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে সুমিত্রায় ক্রেস পাওয়া গেছে, সে এসটিএফ এর নজর থেকে পালাতে পারছে না। একবার পড়ে গেছে কি আছে, বারবার তো এরকম হবে না, ঠিক ঘেঁটি ধরে ওকে তোলা হবে। বঙ্গবাসী তো এটাই চায়। বিনয় মিশ্র ভানুয়াতুতে চলে গেছে, সুমিত্রায় যাতে যেতে না পারে। কালীঘাটের কাকু জেল খেটে বাড়িতে আছে, জামিনে আছে, শর্তাধীন জামিন। সুমিত্রাকে ধরলেই খোকার গুপ্তধনের চাবি সবার সামনে ফাঁস হয়ে যাবে। বঙ্গবাসী সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন প্রহর করছে। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।